তো হ্যালো গাইজ, দেখো এখানে কালো জিরে, মেথি, সর্ষে, অ্যালোভেরা আর জবা ফুল আর ওদিকে হচ্ছে পেঁয়াজের খোসা, এগুলো আমি রেডি করে নিয়েছি। তোমরা ভাববে কেন রেডি করেছি, তো বলে দিচ্ছি কেন রেডি করেছি। তো এখানে দেখো আমি একটা জড়িবুটি তেল বানাচ্ছি, যেটা এখনকার খুব ট্রেন্ড। তো আমি কিনে না এসে করে আমি নিজেই বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো এখানে 100 ml একটা নিহারের নারকোল তেল নিয়ে নিয়েছি, যেটা খুবই পিওর। তোমরা চাইলে কেউ প্যারাশুটও নিতে পারো, চেষ্টা করবে যতটা পিওর নেওয়া যায়। তেলটা আমি অনেকক্ষণ 2-3 মিনিটের মতন আমি বসিয়েছি, যাতে হালকা একদম সিমে করা রয়েছে আমার গ্যাস, একদম লো ফ্লেমে, একদম বাড়ানো যাবে না। তেল যেন বেশি খুব মানে বেশি আঁচে গরম না হয়। তো জবা ফুলগুলো দিয়ে দিলাম। একদম গ্যাসটা কমিয়েই, যারা তোমরা বাড়িতে ট্রাই করবে তারা গ্যাসটা কমিয়েই এটা ট্রাই করবে, একদম গ্যাস কিন্তু বাড়াবে না। তো অ্যালোভেরাগুলোও দেখো আমি একে একে দিয়ে দিয়েছি, স্লাইস করে কাটা অ্যালোভেরাগুলো। তো যেহেতু তেলটার পরিমাণটা আমি কম, প্রথমে অল্প তেলেই করে ট্রাই করে দেখছি। তো দেখো অনেকটা তেল ছেড়েওছে, মানে অ্যালোভেরাগুলো জবা ফুল থেকে অনেকটা মানে ফুটে গেছে জিনিসটা। তো দেখো এখানে আমি ক্রাশ করে রাখা মেথি, কালো জিরে আর সর্ষে অ্যাড করে দিলাম। 1 চামচ করেই নেবে সব, 1 চামচ সর্ষে, 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। আর মেথিটা একটু হালকা ভেজে নিয়ে ওটা ক্রাশ করে তারপরে তেলে দিলে খুব ভালো হয় গোটা মেথি দেওয়ার থেকে। তো দেখো মোটামুটি ফুটে এসছে তেলটা, এখানে অনেকক্ষণ ধরেই ফুটছে, প্রায় 10 মিনিটের মতন লাগছে এই তেলটা তৈরি করতে, ঠিক আছে? 10 থেকে 12 মিনিট, তার বেশি লাগে না। দেখো তেলটা আস্তে আস্তে হলুদ হয়ে এসছে, জবা ফুলগুলো পুরো কালো হয়ে গেছে, অ্যালোভেরাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, মানে তোমার তেলটা রেডি, অলমোস্ট রেডি তেল এখানে, ঠিক আছে? আর একটু ফুটলে মানে 12 থেকে 15 মিনিটের মধ্যে তোমার এই তেলটা কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা যারা বাড়িতে ট্রাই করতে পারো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। দেখো অ্যালোভেরাগুলো এখানে আমার হলুদ হয়ে গেছে। তো চলো, তেল এখানে আমার রেডি, এবার আমি তেলটা ঢেলে নেব। তো দেখো 3 ঘন্টা পরে, তেলটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর, প্রায় 3 ঘন্টা পরে আমি একটা কাচের শিশিতে তেলটা কিন্তু ঢেলে নিয়েছি। তোমরাও যারা বাড়িতে এটা ট্রাই করবে তারা প্লিজ এটাকে কাচের শিশিতেই ঢালার চেষ্টা করবে, কোনো প্লাস্টিকের শিশিতে নয়। আর এটাকে তুমি 6 মাস পর্যন্ত প্রিজার্ভ করে এটা তুমি ইউজ করতে পারবে। তো আমার আজকের ট্রিক্স তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। তো চলো আজকে এখানেই রাখছি, টাটা।